আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা যারা কালার নিয়ে কাজ করি, যেমন ব্লক বা হ্যান্ড পেন্টিং, তাদের কিন্তু কালার মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি 3টা কালার তৈরি করে দেখাবো। আমি এখানে অলরেডি লিখে রেখেছি যে 2টা কালার কমলা নীল, এটা থেকে কি কালার আসবে সেটা আপনারাই দেখবেন। এবং ব্লু প্লাস অ্যাশ, এটা মিক্সড করলে কি আসবে, কমলা আর লাল এটা ইউজ করলে কি আসবে। তো চলুন দেখা যাক। আপনাদের বোঝার জন্য এখানে আমি কমলা কালারের জায়গায় কমলা কালার এবং নীল কালারের জায়গায় নীল কালারটা দিয়ে এটার অরিজিনাল কালারটা বোঝানোর চেষ্টা করছি এবং এটা থেকে কি কালার আসবে সেটা দেখাবো। সবগুলো কালার দেওয়ার পরে এখন আমি এটা মিক্সড করার পরে কী কালার আসবে সেটাই দেখাচ্ছি। এখানে আমি অ্যাশ কালারটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম, কালো এবং সাদা দুইটা মিক্সড করলে আপনারা অ্যাশ কালার পাবেন। তো এখানে আমি অল্প একটু কমলা কালার নিয়েছি। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে কালারের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি অরেঞ্জ কালার যতটুকু নিয়েছি, নীল কালারটা কিন্তু তার থেকে অনেক কম নিয়ে তারপর মিক্সড করে দেখছি যে আমার কালারটা চলে আসছে কিনা। দেখুন, একদম 1 ফোঁটার থেকেও অল্প দেওয়াতে আমার কিন্তু চকলেট কালারটা চলে এসেছে। তাহলে বোঝা গেল যে আমরা যখন চকলেট কালারটা তৈরি করব তখন আমরা নীল কালারটা কম দেব এবং অরেঞ্জ কালারটা বেশি দেব। এখন এখানে আমি কালার ডিফারেন্সটা বোঝানোর জন্য এখানে পাশে কালারটা দিয়ে দিচ্ছি। আমার এখানে লাইটিংয়ের কারণে কালারটা একজ্যাক্ট বোঝা যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করছিলাম লাইট কাছে এনে তারপরে বোঝানোর। তো একটু যখন শেড করছিল তখন যে কালারটা আসছিল চকলেটের, সেটাই কিন্তু আসলে এটার মেন কালার। তো এখানে আপনারা কিন্তু চকলেট কালারটাই পাবেন। এখানে যেহেতু অ্যাশ কালারটা আগে থেকেই আছে, তো এর সাথে আমি ব্লু মিক্সড করছি। এক্ষেত্রে আমরা কিন্তু দেখুন আস্তে আস্তে আমাদের কালারটা চলে আসতেছে। এখানে আমরা পেয়ে গেছি সুরমা কালার। এটাকে আপনারা একটু লাইট ডিপ করতে পারেন, অ্যাশ কালারটা আর একটু বেশি দিয়ে একটু ডিপ কালারের সুরমা কালারটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো এই দেখুন 2টা কালারের পরে 3 নাম্বার কালারটার কিন্তু শেড আপনার অনেকটা ডিফারেন্ট চলে এসেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা সুরমা কালার। সুরমা কালারটাকে আপনি যদি একটু হালকা করতে চান, এক্ষেত্রে একটু সাদা কালার দিয়ে দিবেন, তাহলে সেটা হালকা সুরমা কালার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি রেড কালার নিচ্ছি, লাল কালার, এরপর নিব কমলা কালার। তো অবশ্যই কিন্তু আপনারা পরিমাণটা খেয়াল করবেন যে আমি পরিমাণটা কোনটার সাথে কতটুকু মিলাচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে একটা ইট কালার। ঠিক আছে, তাহলে কমলা এবং লাল এই 2টা কালার যখন আমি মিক্সড করব তখন আমরা ইটের যে কালারটা আছে সেই কালারটা পেয়ে যাব। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা এই ধরনের আরও ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। ব্লক রিলেটেড বা হ্যান্ড পেইন্ট বা হাতের সেলাইয়ের যে কোনো কাজের সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।